ছেলের সাথে সাথে যখন আমিও অসুস্থ হয়ে পড়ি তখন তো আমার সুন্দর সংসারের অবস্থা নাজেহাল হবে। আর আমি কেনই বা হঠাৎ করে অসুস্থ হলাম সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা যারা আমার আগেই ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমার ছেলে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। তো ওকে সেবা যত্ন করতে করতে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছি। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, আবির জন্ম হওয়ার পর থেকে আবির যখন অসুস্থ হয় তখন আমি অসুস্থ হই, আর আমি যখন হই তখন আবির অসুস্থ হয়ে পড়ে। আমার আর আবিরের মধ্যে এই কানেকশনটা কেন জানি আছে, আমি জানি না কোনো মার সাথে কোনো সন্তানের সাথে এরকম কানেকশন আছে কিনা। যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর বাইরেতে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, ঠান্ডা ফেলে যেহেতু এখন ঠান্ডার সিজন, এখান দিয়ে তো মা ছেলে কাছতে কাছতে অবস্থা খারাপ। আর ওইখান দিয়ে আমাকে আর আবিরকে সেবা যত্ন করতে করতে আবিরের বাবার অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছে। কারণ একটা পুরুষ মানুষ যখন বাইরে কাজ করে, সংসারের সব কাজ করে, পাশাপাশি তার স্ত্রী সন্তানকেও টেক কেয়ার করে, তখন কিন্তু একটা পুরুষের অবস্থা নাজেহাল হওয়াটাই স্বাভাবিক। কারণ একটা নারী যা পারে একটা পুরুষ কিন্তু তা পারে না। আর আবির তো মনে করেন মোটামুটি আমার মতোই হচ্ছে ওর অভ্যাসটা। আমি যেটা পছন্দ করি সেটা আবিরও পছন্দ করে না। আবির প্রতিবারই হচ্ছে ওষুধ খাওয়ার সময় বমি করতেছে, আর ওর বাবা প্রতিবারই হচ্ছে চাদর চেঞ্জ করতেছে। আর আমি তো এবার কোনো কাজই করতে পারতেছি না, কারণ আমি যে নতুন বাসায় এসেছি, আমার আগে যে ভাড়াটিয়া ছিল সে ভাড়াটিয়াতে এত নোংরা ছিল, সে আর কি পরের বাসাকে নিজের বাসা মনে করে থাকেনি, এত পরিমাণ নোংরা করে গিয়েছে। আগে সেগুলো পরিষ্কার করতে করতে আবিরকে সেবা যত্ন করতে সংসার করতে করতে হচ্ছে আমি অবস্থা খারাপ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছি। আমার সাথে সাথে আবির বাবা অবস্থা খারাপ হয়েছে। আর পাশাপাশি হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই টেনশনে পড়ে গিয়েছে, কারণ তারা জানে যে বিয়ের 6 বছরের মধ্যে আমি কখনোই এরকম অসুস্থ হইনি একটানা 10 দিন। তো আমি অসুস্থ হওয়ার পর থেকে হচ্ছে আমার শাশুড়ি আমাকে খাবার দিতে, সেদিন বললাম মা আপনি খাবার পাঠায়েন না, আমি আপনার বাসায় খেতে আসবো। তো আমার শাশুড়ি কিন্তু সব কিছু আমার পছন্দের খাবার রান্না করেছিল, তো অনেক মজা করে খেয়েই হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসছিলাম। যেহেতু আমার শ্বশুর বাসা আমার বাসার সামনেই, তাই আমি তাদেরকে দুপুরবেলা কষ্ট দেইনি, কারণ দুপুরবেলা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়। তো আমরা আমাদের বাসায় এসে রেস্ট নিয়েছি। তো রাতেরবেলা কিন্তু আমার শাশুড়ি আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে। যেহেতু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, দুপুরবেলা খাওয়ার সময় বলেছিলাম মা আমার না খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে, আমার মুখে কোনো স্বাদই পাচ্ছিলাম না। তো আমি জানতাম না যে আমার শাশুড়ি আবার রাত্রের খাবারে আমাকে ভুনা খিচুড়ি 3 রকমের ভর্তা, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে সাথে আবার আচারও দিয়ে পাঠাবে। আসলে কি শ্বশুর বাসার মানুষ সবসময় এক থাকে না। যদি ছেলের বউরা ভালো হয়, যদি তারা খারাপ হয়, তারা কিন্তু ছেলের বউর ভালোবাসা পেতে পেতে একদিন তারাও পরিবর্তন হয়ে যায়। যদি একজন ভালো হয় কারণ কিন্তু আরেকজনকে ভালো করতে বেশি সময় লাগে না। তো বিয়ের 6 বছর পর শাশুড়ি এরকম আদর সেবা যত্ন দেখে কিন্তু নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল। তো রাতে খাবার দাবার শেষ করে আবির বাবার প্রধান কাজ হচ্ছে আমাকে আবিরকে ওষুধ খাওয়ানো। ও হচ্ছে কাজে যাওয়ার আগে আমাদেরকে সেবা যত্ন করে যায়, কাজে থেকে আসার পর রাতে ঘুমানোর আগে হচ্ছে আমাদের সেবা যত্ন করে। তো এই তো সংসার কোনো কিছু করতে পারতেছি না, একটা পরে সমস্যা হয়ে যাচ্ছে, নাজেহালের অবস্থা আমাদের সংসারে। তো একটা সংসার যখন দুইজন মানুষ অসুস্থ থাকে তখন কিন্তু একটা মানুষ খুবই টেনশনে পড়ে যায়। আবির বাবা খুবই টেনশনে পড়ে গিয়েছে আমাকে আর আবিরকে নিয়ে। তারপর সবাই দোয়া করে আমি তাতে সুস্থ হয়ে পড়ি। বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, অনেক সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগতেছিল। আর এখান থেকে আবির বাবা মন খারাপ, আমি আবির কেন অসুস্থ হয়ে পড়লাম। তো আপনার সবাই দোয়া করবেন। আল্লাহ।